নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শীতের ফুলকপি দিয়ে ফুলকপি আলুর চপের রেসিপি শেয়ার করব। একদম মুচমুচে মশলাদার, খেতে কিন্তু ভীষণই মুখরোচক আর সুস্বাদু। আর কিভাবে এই চপের স্বাদ আরও বাড়বে তার জন্য কিন্তু বেশ কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফুলকপির চপের রেসিপিটা ট্রাই করো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ফুলকপি আলুর চপের জন্য প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলা যদি ফুলকপির চপে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায়। প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কাকে প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। শুকনো লঙ্কাতে একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ গোটা জিরে। তবে তোমরা চাইলে এখানে গোটা জিরের সাথে গোটা ধনেটাও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে ধনে পাতার ব্যবহার করব, এই জন্য কিন্তু আর গোটা ধনেটা দিলাম না। ঠিক এই রকম হালকা একটা রং ধরিয়ে মশলাটা ভেজে তুলে রেখেছি। কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিও একদম ছোট্ট ছোট্ট করে কেটে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। আলুটা প্রথমে সেদ্ধ করেছি, তারপর কিন্তু ফুলকপিটা দুটোকে একসাথে দিয়ে আমি ভাপাইনি। এদিকে দেখো আলুগুলোকে এরপর হাতে করে একটু ভেঙে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু ওই রকমই থাকবে ভাপানো, ওইগুলোকে হাতে করে ভেঙে নেওয়ার কোনো দরকার নেই। একটা থালার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নারকেল কুচি আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা একটু নরম করে ভেজে নেব। বেশি কিন্তু কালার আসার কোনো দরকার নেই। এখানে চাইলে তোমরা চিনে বাদামকে ভেজে সেটাকেও কিন্তু থেতো করে এই মশলার সাথে ব্যবহার করতে পারো, সেটাও খুব ভালো হয়। পেঁয়াজের সাথে মশলার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা কিন্তু সহজেই নরম হয়ে যাবে। পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা যদি প্রথমেই তেলের ওপরে দেওয়া হতো তখন কিন্তু ছিটকে গায়ের মধ্যে আসতো, কিন্তু এইভাবে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে ছিটকে আর গায়ের মধ্যে আসার কোনো রকম সম্ভাবনা থাকে না। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। হালকা করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে রয়েছে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে মশলাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল। এখানে তোমরা যদি বাদাম দাও তখন কিন্তু এই নারকেলের সাথে চিনে বাদামটাও একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিও। চিনে বাদাম দিলে সেই ক্ষেত্রে কিন্তু চিনে বাদামটাকে অবশ্যই শুকনো খোলায় নাড়াচাড়া করে প্রথমে ভেজে তার খোসাটা ছাড়িয়ে তারপর থেতো করে পুরের মধ্যে ব্যবহার করতে হবে। মশলাগুলো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর মশলার সাথে দিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপি দিয়ে নাড়াচাড়া করে ফুলকপিটাকে হালকা একটু রং ধরিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, ঝালটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এর সাথে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলা। ভাজা মশলাটা দিয়েও শুধুমাত্র মিশিয়ে নিয়েছি, আর কিন্তু বেশি ভাজার বা কষানোর দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা আলু। আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে মনে হচ্ছে টেস্ট অনুযায়ী অল্প একটু লবণ লাগবে, এজন্য কিন্তু এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পুরটা দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা কালারও এসেছে। এরপর এটাকে একটা থালার মধ্যে নামিয়ে থালার চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে বাষ্পটা পুর থেকে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু পুরের মধ্যে যে একটা চ্যাটচ্যাটে ভাব সেটা কিন্তু থাকবে না। একটা থালার মধ্যে কিছুটা পরিমাণে বেসন ছড়িয়ে নিলাম। এরপর একে একে পুরগুলোকে হাতে করে গোল করে চেপে চেপে চ্যাপ্টা আকারে তৈরি করে নেব, ঠিক যেভাবে চপের পুর তৈরি করে।
আর হাতের মধ্যে কিন্তু আবারও অল্প করে বেসন নিয়ে নেব। এইভাবে যদি বেসন দিয়ে পুরটা রেডি করা হয় তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধে হয়, হাতের মধ্যে লেগে যায় না বা থালাতেও লেগে থাকে না। আর এই বেসনের কোটিংটা সুন্দরভাবে পুরের মধ্যে হয়ে গেলে এটা কিন্তু আরও বেশি মুচমুচে হয় আর খেতেও বেশ মুখরোচক হয়। এইভাবে দেখো প্রত্যেক কটা পুরকে আমি রেডি করে নিচ্ছি। চলো এরপর একটা বেসনের ব্যাটার বানিয়ে নিই। এর মধ্যে কিছুটা বেসন নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি খাবার সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এরপর প্রথমে আগে শুকনো উপকরণগুলো হাতে করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে জল নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। একসাথে বেশি জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি হয়ে গেলে তখন ভালোভাবে ফেটানো যাবে না। অল্প অল্প করে জলটা মিশিয়ে নিয়েছি, এখন কিন্তু আর জল দেব না। এরপর খুব ভালোভাবে ফেটিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে ব্যাটারটা ফেটানো হবে তখন কিন্তু বেসনটা বেশ অনেকটা ফুলে যাবে। এখানে তোমাদের আমি দেখিয়ে দিই, দেখো ফেটানোর পরে বেসনটা কিন্তু অনেকটা ফুলে গেছে। আর তোমরা দেখেই বুঝতে পারছো বেসনটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আবারও আমি খুবই অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমাদের একটু ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিই। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর আমি প্রথমেই একটু গরম তেল দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে, আর ব্যাটারের ঘনত্বটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই গরম তেল দিলে কিন্তু বেশ মুচমুচে হবে চপগুলো। এরপর একে একে চপগুলো গরম তেলের মধ্যে দিয়ে 2 পাশ উল্টে পাল্টে ভেজে তুলে রাখবো। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে কিন্তু চপ ভালোভাবে ফুলবে না। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তারপর একটু আঁচটা কমিয়ে চপটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর লালচে রং ধরিয়ে চপ একটা ভেজে নিয়েছি। এরপর আমি একসাথে 2-3টে করে চপ দিয়ে ভেজে নেব, তার কারণ কড়াইটার মধ্যে বেশ অনেকটা জায়গা রয়েছে। তবে তোমাদের যদি অসুবিধে হয় নাড়াচাড়া করতে বা উল্টাতে, তখন কিন্তু তোমরা একটা একটা করে চপ দিয়েই ভেজে নিও। এইভাবে একে একে ব্যাচে করে বেশ অনেকগুলো চপ আমি ভেজে তুলে রাখছি। সুন্দর একদম লালচে মুচমুচে করে চপগুলো ভেজে নিয়েছি। দেখো প্রত্যেক কটা চপ ভেজে ফিরে আসছি। প্রত্যেক কটা চপ ভাজা হয়ে গেছে, আর ঠিক কতটা মুচমুচে হয়েছে তোমাদের একটু আমি ভেঙে দেখিয়ে দিই। ফুলকপি আলুর চপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মুখরোচক আর মুচমুচে। তোমরা যদি এইভাবে চপটা বানাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে চপের রেসিপিটা ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে।